দর্শক, আপনারা জানেন যে ইসলামে আসলে নারীদের দুইটা জিনিস নিষেধ করছে। একটা হচ্ছে ইমামতি করা, আর একটা হচ্ছে দেশের প্রধান হওয়া, তার মানে প্রাইম মিনিস্টার হওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্টেজের স্ক্রিনে যে একটা মেয়ে, মহিলা নামাজ পড়াইতেছে, পুরুষ তার পিছনে নামাজ পড়তেছে। এগুলো কিন্তু দর্শক আসলে একটা কিয়ামতের লক্ষণ। আপনারা জানেন যে নারী যখন ইমামতি করবে পুরুষের সামনে কিংবা দেশ চালাইবে, তাহলে এগুলো একটা কিয়ামতের লক্ষণ। আমরা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মহিলা, এবার নামাজও পড়ায় মহিলা। এটা কোন মসজিদ আমি জানি না, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তো, যারা আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি চিনে থাকেন, যারা আসলে ভিডিও দেখতেছেন, যদি আপনারা চিনেন, তাহলে অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করবেন যে কেন মসজিদে একজন মহিলাকে ইমামতি করার জন্য দেওয়া হলো। তো চলেন আরো কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে, আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। পরবর্তী ভিডিওটা আপনারা জানেন যে বাংলাদেশে বলে যে তারাবি 20 টাকা, তো 5G গতিতে তারা তারাবি পড়ে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একটু যদি দেখানো যায় আর কি। ভিডিওটা দেখান তো। হ্যাঁ দর্শক, দেখছেন 5G স্পিডে আসলে তাদের রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, আবার তারা বলে যে 20 টাকা দিল তারাবি। তো এরকম নামাজ 20 টাকা কেন, যদি 50 টাকা তো পড়ে, আমার মনে হয় না যে এটা কোনো ভালো কিছু বয়ে আনবে বা ভালো কিছু হবে। তো আমরা যতটুকু জানি যে ইসলামে আসলে শান্তি ভাবে আস্তে ধীরে নামাজ পড়ার কথা বলা হয়েছে। তো আপনারা তো বুঝতে পারলেন দর্শক। আরেকটা দেখাই, দেখেন এটা একই অবস্থা। তো এগুলো আসলে সবই আমার মনে হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ যদি না হতো, আমাদের নবী কিন্তু বলে গেছে যে কিয়ামত, যখন তার সাহাবীরা জিজ্ঞেস করছিল যে আমরা কিভাবে বুঝবো যে কিয়ামত কখন আসবে বা কত নিকটে, তখন বলছিল যে বড় বড় বিল্ডিং কিংবা মহিলা ইমামতি করা কিংবা এই নামাজের মধ্যে মনোযোগ না থাকা, এরকম বিভিন্ন উদাহরণ দিছে যে এগুলো কিয়ামতের লক্ষণ। তো সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।